ভোটের আবহে কালীগঞ্জে ফের উঠল নতুন বিতর্ক। ওয়াকফ বোর্ডের জমি বিক্রি নিয়ে সরব হলেন বিজেপি প্রার্থী বাবন ঘোষ। তার অভিযোগ, প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ জীবিত অবস্থায় ওই জমি বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রয়াত এমএলএ নাসিরউদ্দিন আহমেদ ওনার ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে কুকীর্তি, তার সকল এভিডেন্স এবং দলিল আমার কাছে সামনে রেখে আমি কনফারেন্সের মাধ্যমে সকল কালীগঞ্জবাসীকে জানাচ্ছি। এখানে দলিল নাম্বার 7252 2014 সালের রেজিস্ট্রেশন, 17 জুলাই 2014। এই জমি উনি বিক্রি করেছেন বিনা খতিয়ান নাম্বারে, দাগ নাম্বার 675, 676, এবং এই জমিগুলো বিক্রি করেছে আবেদ হোসেন মল্লিক, কামাল হোসেন মল্লিক, আরফাত হোসেন মল্লিক, পিতা মোহাম্মদ এলাহি বক্স মল্লিক। এইরকম একাধিক দলিল আমার কাছে আছে। তাই কালীগঞ্জবাসীকে আমি জানাতে চাই, আপনারা দেখুন এই নাসিরউদ্দিন আহমেদের এই যে কুকীর্তির দলিল। যদিও অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তার পাল্টা দাবি, ভোটের আগে অনিচ্ছাকৃতভাবে ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিজেপি। তিনি আরও বলেন, ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে সমস্ত কাজই নিয়ম মেনে হয় এবং এতে কোনো অনিয়মের প্রশ্নই ওঠে না। এই ইস্যুকে কেন্দ্র করে দুই দলের মধ্যে চাপান্তর ক্রমশ বাড়ছে। ভোটের আগে এমন অভিযোগ পাল্টা অভিযোগে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়েছে কালীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি। এখন নজর এই বিতর্ক ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। নাসিরউদ্দিন আহমেদের নিজের প্রপার্টিতেই কালীগঞ্জের এতগুলো মানুষ বসবাস করছেন। উনি হয়তো জানেন না, ওনাকে গিয়ে খোঁজটা নিতে বলেন। তবে ওনাকে আমি সাবধান করতে চাই, এসব অপবাদ কিন্তু আমরা এমনি সহ্য করব না। আগামী দিনে মানহানির কেসটা কিন্তু ওনাকে খেতে হবে। আমি আপনাদের মাধ্যমে বিজেপিকে বলছি, রাজনৈতিকভাবে লড়াই করুন। ভুয়ো কাগজ দেখিয়ে, মিথ্যে কথা বলে আপনারা অনেক কিছু করেছেন। আপনাদের মিথ্যে প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গবাসীকেও বলেনি। এখন আপনারা রাতের অন্ধকারে কালীগঞ্জের গলিতে গলিতে ঢুকিয়ে লোক ভাড়া করে অন্নপূর্ণা কার্ড বিলি করছেন। রাজনৈতিক মোকাবেলা করুন না, সেটা পারবেন না বলে এসব আপনাদেরকে উল্টো পাল্টা জিনিসের আজকে আপনাদের কাছে যেতে হচ্ছে। অত্যন্ত দুঃখজনক। এটা একটা মিথ্যা কথা ছাড়া আর কিছুই নয়। আর বিজেপি দলটা মিথ্যে কথা বলা ছাড়া আর কিছু পারে, আমরা তো সবাই সেটা জানি পশ্চিমবঙ্গবাসী। আমাকে কাগজ, এগুলো তো মুখে রটানো খবর। কাগজপত্র দেখলে আগামী দিনে নিশ্চয়ই মানহানির মামলা হবে যারা করেছে সবের বিরুদ্ধে। নাসিরউদ্দিন আহমেদ কালীগঞ্জের একটা বড় ফিগার। উনি সেখান থেকে নয়, উনি নিজেও একটা জমিদার পরিবারের ছেলে এবং ওনার প্রপার্টিতে কালীগঞ্জের বহু মানুষ এমনিই বসবাস করে। তো কোনোদিন এটা হবে না যে ওনাকে অন্য কোথাও যেতে হবে। বিজেপিকে বলুন একটু রাজনৈতিক লড়াই আসুক, মানুষকে বলুক কি কাজ করেছে। নিজেরা যে 21টা রাজ্যে শাসন করছে, সেখানে তো শাসন ব্যবস্থা তলানিতে। মেয়েদের কি অবস্থা, বিহারের কি অবস্থা, মণিপুর জ্বলছে, এখানে প্রধানমন্ত্রী বসে ফটোশুট করছে। বাংলার মানুষ সব দেখছে। এসআর এর হয়রানি বাংলার মানুষ দেখেনি। ইভিএম এর বোতাম টিপবে আর বদনা নেবে আগামী দিনে বাংলার মানুষ। কালীগঞ্জে এরা বিপুল ভোটের মার্জিনে পরাজিত হতে চলেছে। আর কোনো রাস্তা না দেখে এসব উল্টোপাল্টা জিনিসের দ্বারস্থ হতে হচ্ছে, যেটা সম্পূর্ণরূপে অরাজনৈতিক।